যারা মাকে কষ্ট দিয়েছেন আজকে জুমার নামাজের পর মায়ের পা ধরেন, মায়ের বুকের সাথে বুকটা মিলায় নেন আর মায়ের কপাল একটা চুমু খেয়ে বলেন, মা তোমাকে অমুক দিন গালি দিয়েছিলাম, তোমার দিকে আমি বাঁকা চোখে তাকিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। বাপের পাটা ধরে বলেন, আব্বা অন্যায় করেছি, সেই দিন তোমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিলাম, মাঠে গিয়ে হাটে গিয়ে বাজারে গিয়ে তোমার সাথে দুর্ব্যবহার করেছিলাম, মানুষের মধ্যে তোমাকে আমি খারাপ আচরণ করেছিলাম, তুমি লজ্জিত হয়েছিলে, আজকে তুমি আমাকে ক্ষমা করো। যদি ভাইকে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে না। সন্তানের কাছেও যদি আপনি অপরাধ করে থাকেন তাও নিতে হবে। কিভাবে অপরাধ? এক বেটাকে 1 বিঘে দিচ্ছেন, আরেক বেটাকে 10 কাঠা দিচ্ছেন। আজকে আমার বয়ান শোনার পর বুঝতেছেন সেদিন জান্নাত পাবেন না, ওই বেটার কাছে আপনাকে আজকে যেতে হবে, হয় 10 কাঠা জমি দিবেন আর নয় মাপ চাবেন। অতএব পিতামাতার যদি হক নষ্ট করে থাকেন আজকেই জুমার নামাজের পর মায়ের হাত ধরে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন। ওই মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আছে। আপনার কিসের ঈদ কালকের? আপনি যদি ক্ষমা না চেয়ে যেতে পারেন আজকে, রাসূল বলেছেন বাউদামান আদ্রা করমাদান, ও অবশ্যই লাঞ্ছিত হবে, অবশ্যই অভিশপ্ত হবে। অতএব সন্তানের হক আপনার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে, ক্ষমা চেয়ে নেন। বিশ্বাস করেন ক্ষমা না চাইলে আল্লাহর কসম আপনার কোনো মুক্তি নাই। সেই দিন নামাজ রোজা সব সওয়াব দিয়ে দিতে হবে আর ওদের গুনাহ নিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি কেন না হই, আমি সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কেননা আমার বয়ানে, আমার আলোচনায়, আমার আচরণে হতে পারে আপনাদের অনেক কষ্ট লাগতে পারে, বিভিন্নভাবে আমি মানুষ তো, আমারও আচরণে আপনি ব্যথা পেতে পারেন, কষ্ট পেতে পারেন। তাই আমি আমাকে দিয়ে শুরু করলাম, আমি সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চাই। যদি আমার কোনো আচরণে, কথাবার্তায়, আমার ব্যবহারে আপনারা কোনো মনোকষ্ট পেয়ে থাকেন, এই ক্ষমাটা আমি প্রথমে চেয়ে আমি উদ্বোধন করে দিলাম। আর আপনারা এই মসজিদে যদি কারো কাছে কোনো অপরাধ হয়ে থাকে আল্লাহর হস্তে এখনই ওঠেন, ওই ভাইটার হাত ধরেন যে ভাই আজকে তুই আমাকে ক্ষমা করে দে, কালকে ঈদ, আজকে যদি ক্ষমা না পাই চাঁদ উঠে গেলে আর ক্ষমা হবে না। কিছু হক নষ্ট করে আমরা কিয়ামতে যাব। এইরকম জালেমের আল্লাহ রাসূল বলছেন ইনকান আল্লাহু আমালুন সলিহুন, তার যদি আমলে সলিহা থাকে উখিজা মিনু বি কদরে মাজলামাতিহি, তাহলে এই দুনিয়াতে আমি আপনি যে জুলুম করেছি ওই জুলুম পরিমাণ আমলে সলিহা আল্লাহ কেটে ওই পাওনাদেরকে দিয়ে দেবে। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়াইনলাম তাকুন লাহু হাসানাত, আর যদি তার কোনো নেক কর্ম না থাকে উখিজা মিন সাইয়্যাত সাইবিহি ফাহুমিলা আলাই, তাহলে এই দুনিয়াতে যার হক আমরা নষ্ট করেছি ওই লোকটার অপরাধগুলো আমার আপনার ঘাড়ে আল্লাহ দিয়ে দেবে। তাহলে এটা কত বড় সাংঘাতিক কথা যে দুনিয়াতে আমরা যত নেক কর্ম করছি যদি বান্দার যদি কোনো হক নষ্ট করে যায়, সে বান্দা হতে পারে পিতামাতা, হতে পারে নিজের সন্তান, হতে পারে নিজের স্ত্রী, হতে পারে ভাই, হতে পারে প্রতিবেশী, যে কোনো বান্দার হক যদি আপনি দুনিয়াতে নষ্ট করে যান তাহলে আমলে সলিহা সেই দিন আল্লাহ কেটে কেটে তাদের দিয়ে দেবে। যেদিন কোনো টাকা পয়সা থাকবে না সেই দিন এই নেক কর্ম দিয়ে তাকে বদলে